হ্যালো ফ্রেন্ডস, তো চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা বড় হতে চলেছে বিকজ আজকে আমাদের পিকনিক, যে পিকনিকটা আগের বছর হয়েছিল, তো 2023 ডিসেম্বর মাসে হয়েছিল। তো এবারে হচ্ছে 2025 জানুয়ারির আজ 12 তারিখ। তো এতদিন হবে 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 করে হয়নি, কারণ সবারই কাজে ব্যস্ত, কেউ কেউ অন্যান্য পড়াশোনার পরীক্ষা, তো এই জন্য হয়ে ওঠেনি। তো আজকে ডেটটা ফিক্স করা হয়েছে, তো আজকে পিকনিকটা হচ্ছে। সো থ্যাঙ্কফুলি খুবই আনন্দ হচ্ছে। আর এতটা ঠান্ডা পড়েছে এই কদিন, এই সকালবেলায় স্নান করাটা খুবই বিরক্তকর আর খুব কষ্টকর। তো যাই হোক, স্নান করতে হবে, রেডি হতে হবে, যেতে হবে 8টার মধ্যে। তো দেখো আমি শীতকালে কী করতে পারি এত সকালে, যে গরম জল বসিয়েছি, এবারে স্নান করতে যাবো, এখন মাথা ধুতে হবে, দেন আমি এই গরম জল নিয়ে স্নান করবো। তারপর আমরা পিকনিক স্পটে যাবো, সেই আগের বছর যেই স্পটে গিয়েছিলাম স্নেহার বাড়ি, তো সেখানেই যাবো। তো পুরো মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করবো, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, গুড মর্নিং, টাটা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আর আগের দিন আমি সমস্ত বাজার করে রেখেছিলাম, শুধু স্নেহার বাড়িতে পৌঁছানো হয়নি। এখন যাচ্ছি আমি শ্বশুর বাড়ি, এই যে বরকে সাথে করে নিয়ে যাচ্ছি এখন মাংস কিনতে। মাংস কিনে স্নেহার বাড়িতে দেখা হচ্ছে। দেখতে অ্যাট লাস্ট মাংস কিনে যখন আমরা দুজন স্নেহার বাড়িতে পৌঁছালাম, তখন দেখতেই পেলে স্নেহা সেই মাত্র স্নান করে বেরোচ্ছে। আর এখানে আমাদের ছোট মহারানী চলে এসেছে, আর এখানে দেবা দেবী মানে আমাদের বিদিশা আর শুভদাও চলে এসেছে। বিদিশাকে খাটাচ্ছে, শুভদা সেটা মন দিয়ে দেখছে যাতে বইয়ের হাত না কেটে যায়। হ্যাঁ বাবা প্রচুর খাচ্ছে, প্রচুর খাবে। বাচ্চা তো যাই হোক, ফাজলামি মারতে মারতে আমরা ছোট মহারানী মানে রিয়াকে দিয়ে বেগুনি ভাজাচ্ছি, দেখতেই পাচ্ছ। যদিও সেটা পুড়ে গিয়েছিল, সেটা বড় ব্যাপার না, ও যে বেগুনি ভাজি আমাদের খাইয়েছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো দেখতে পাচ্ছ আমাদের শুভদা বেগুনি ভাজছে, মানে সবাই মিলেই বেগুনি ভেজেছি, আমি, শুভদা, কখনো বিদিশা, তারপরে রিয়াকে দিয়েও ভাজিয়েছি। রিয়া মানে খুব এক্সাইটমেন্টে ভেজেছে। তো আমি তো বকবক করেই, জানো আমি সবসময় বকবক বকবক করতে থাকি। আমি এটাই বলছিলাম ওখানে যে জন্মদিনে ট্রিট দিল না বিদিশা শুভদা, সেটা আমি এখন ভিডিওতেও বলছি, দিল না, কিপটে হয়ে গেছে আমার বান্ধবীটা শুভদার সাথে মিশে মিশে। নোংরা পরিষ্কার করার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বড় দায়িত্ব। যাই হোক, এইসব কাজের প্রতি আমার বরের ডেডিকেশন যেহেতু আমি ফিদা, যে বিয়ের পর হয়তো আমাকে সাহায্য করবে, যদিও এটা কল্পনাই করছি, বাস্তব হবে না। তো যাই হোক, আমি বেগুনি খাই না, এই জন্য আমি একটু বাঁধাকপি কুচো নিয়ে নিয়েছি, বাঁধাকপির পকোড়া করছি। পকোড়ি হচ্ছে, তাই স্নেহাও চলে এসেছে। কিন্তু স্নেহা কোনো কাজ করেনি, কোনো কাজ পিকনিকে করেনি, শুধু খেয়েছে আর হেসেছে আর ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে। কি আর করা যাবে, ও এমনিতেই কাজের চোর। তো আমাদের শুভদা ফার্স্ট পকোড়া খাওয়া শুরু করলো, মানে ও খাইয়ে দিল বিদিশাকে। তো তারপর একে একে আমরা সবাই মিলে খেলাম, আমিও রিয়াকে ডাকলাম যে আয় খেয়ে যা। তো এইভাবে মোটামুটি খাওয়া চলতেই থাকলো পকোড়া। তারপর আমরা টিফিন করতে বসলাম। টিফিনে আমাদের ছিল মুড়ি, চানাচুর, পকোড়ি, বেগুনি, ঘুগনি, তারপর ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে ভরপুর ছিল। তো যাই হোক, এইভাবে আমরা টিফিনটা সেরে নিলাম। এখানে আমাদের এখানে আমাদের প্রিয় মহিদা, আর এখানে মহিদার বউ টাকা দিকে, আর এদিকে হচ্ছে এই নাগা ষষ্ঠী। হ্যাঁ, এদিকে টাকা হাইতে পারবে। এদিকে আরেকজন, আর এটা আমার মা। তো গল্প করতে করতে আমাদের বাঁধাকপিটাও তৈরি হয়ে যায়। তো শুভদা আমাদের বাঁধাকপিটা তৈরি করেছে মাছের মাথা দিয়ে, খেয়ে দেখবো কেমন হয়। হ্যাঁ, আই লাভ মাই ওয়াইফ। ভাবা যায় আমার বর সবার সামনে ক্যামেরাতে এত সুন্দর কথা বলেছে যে দিল খুশ হয়ে গেয়া। আর এখানে স্নেহা তো পায়চারি করছে, কোনো কাজই করেনি, আমরা সবাই মিলে কাজ করেছি, অর্পিতা দি আর স্নেহা বাদ দিয়ে। আর রিয়ার তো এতই ঘুম পেয়েছে, খেয়ে দে আর একটু বেগুনি ভেজে যে ঘুমিয়েই পড়েছে, যেটা তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো খুব মজা লেগেছে, তো এই মুহূর্তটা তাই ক্যাপচার করে রেখেছিলাম। কাকিমা আগের বছরের মতন এবছরও আমাদের অনেক হেল্প করেছে, ভাত, চাটনি, পাঁপড়, এগুলো সমস্ত কিছু কাকিমা রেডি করে দিয়েছিল। আমরা শুধু করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর চিকেন। তো আমরা সবাই মিলে একসাথে রান্না করছিলাম, আর একসাথে রান্না করলে রান্নার টেস্টটা আলাদাই লেভেলের হয়ে যায়। তোমরা কি বলো কমেন্টে প্লিজ জানিও। সবাই একসাথে রান্না করলে কিন্তু খুব মজা হয়, আর রান্নাটা খুব টেস্টিও হয়, কারণ সব রকম পদ্ধতি মিলেমিশে একাকার হয়ে রান্নাটা হয়। তো এখানে রান্না জেনে অর্পিতা দি শুধু হাসছিল, আর স্নেহা তো কোন জগতে ছিল জানি না। তো একে একে মোটামুটি সবার আইডিয়া অনুযায়ী মাংসটা রান্না হলো। এ ওটা বলছিল, ও ওটা দিতে বলেছিল, এইভাবে করতে বলেছিল।
যাই হোক, এইভাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়েছিল। শেষ পর্যন্ত আমরা সবাই আনন্দ করে খেয়েছিলাম, মজা করেছিলাম। আমি যখন মাংসটা মশলার সাথে মিক্স করছিলাম তখন বিদেশে শুভদাকে বলছিল তুমি একটু ধরো না, ও পাচ্ছে না মনে হয়। আর আমি বলছি না, ধরার দরকার নেই। এইভাবে আনন্দ করতে করতে, ইয়ার্কি করতে করতে, মজা করতে করতে আমাদের রান্নাটা প্রায় শেষের মুখে। মাংসটা কষা চলছে, মাংস কষা হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। আর কাকিমার লক্ষ্য রাখছে, কারণ আগেরবারে গ্যাসে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, পুচকি তো নিজেই গান মোটামুটি সিলেক্ট করে নিজেই নাচতে লেগে গেছে, তো ওরই আনন্দ। তো আমরাও খুব আনন্দ করেছি। এরপর শুধুমাত্র কাকিমা, আমি, সুদীপ্ত বাদ দিয়ে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। শুভদা আমাকে একটা মাংসের পিস খাইয়ে দিচ্ছিল, কিন্তু দেখো আমার সাথে বদমাইশি করবে, প্রচণ্ড বদমাইশি। মনে হয় মাথা দুটোকে ঠুকে দিই, মানে আমার বান্ধবীর মাথা আর শুভদার মাথা একসাথে ঠুকে দিই। যদিও আমার বান্ধবী আমাকে খাইয়ে দেয়, ও ওরকম করে না, শুভদাটা বদমাইশি করে। তো আমি ক্যাটারার হয়ে গিয়েছিলাম, ক্যাটারিং করছিলাম আমি, আমার বর আর কাকিমা। তো যাই হোক, আমার বর অনেক খাটাখাটনি করেছে পিকনিকে, আমিও করেছি, কাকিমাও করেছে, শুভদাও করেছে, মানে সবাই করেছে, এটা আর বলার কথা নয়। তো সবাইকে খাবার সার্ভ করছিলাম। আর ওখানে তো নুন চাইছিল আমাদের বিদিশা মহারানী, আর স্নেহার ছানাপুনো দেখতেই পাচ্ছ, ও নিজেই বলেছে। আর এটা হচ্ছে আমাদের অর্পিতাদির ভাই, এটা অর্পিতাদি, আর এটা রিয়া। রিয়ার কথা কি বলবো, তো এইটুকু খায়, মানে যে টাকাটা করা হয়েছিল তার থেকে মনে হয় হাফ টাকারও খেয়েছে। তো এর জন্য ও ফেরত টাকা চেয়েছিল, কিন্তু বলেছি ওর ভাগের খাবারগুলো আমরা সবাই খেয়ে নিয়েছি। এরপর সব শেষে মিষ্টিমুখ তো করাতেই হবে সকলকে, তাই আমি করাচ্ছি মিষ্টিমুখ। ট্যানা। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি মিষ্টি বিতরণ করছি সবাইকে, খুশির খবর আছে না, এই জন্য। তো খুশির খবরটা কিছুদিন পর মানে জানতে পারবে তোমরা সবাই। তো তাই জন্য আমি মিষ্টিমুখ করাচ্ছি। আর সবাই আমাদের ছেড়ে খেতে বসে গেছিলো, তাই দুঃখে কষ্টে আমি আমার বরকে মাংস খাইয়ে দিচ্ছিলাম। আমাদের বিয়েতে কোটি টাকা লাগলো। বেশি বলবে আমাদের কাছে। অর্পিতা, যেগুলো অর্পিতা খেয়েছে। আর এখানে পাতাগুলোর কাজ করছে স্নেহা, এখন কিছু কাজ করেনি, পাতাগুলোর কাজ করছে, আর ও একটা ভালো কাজ করছে। তো অ্যাট লাস্ট সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা দুজনে খেতে বসি, সাথে কাকিমাও আমাদের সাথে খেতে বসে। আমি আমার বরকে নিজের হাতে খাবার পরিবেশন করছিলাম, মানে মাংসটা পরিবেশন করে দিচ্ছিলাম। আর অর্পিতা দিয়েও আমাদের ভাত বেড়ে দিচ্ছিল। কাকিমাও কিছু হেল্প করেছে, মানে নিজে খেতে বসে তাতেও আমাদের হেল্প করেছে। আমি আমার বরকে একটু খাইয়ে দিলাম, আর আমার বরকে বলছি আমাকে একটু খাইয়ে দিই, আমি করবো, দেখো কত বড় আমার বড়। এরপর বিদিশা মহারানী আমাদেরকে পাঁপড় বিতরণ করছিল, মানে বিতরণ বলতে ওই আর কি, মানে সার্ভ করছিল। তো যাই হোক, ও পাঁপড় তো দিল, আবার নিজে আমার কাছে পাঁপড় চাটনি খেয়ে গেল। যাই হোক, এত আনন্দ করে, এত মজা করে আমাদের পিকনিকটা শেষ হলো। নেক্সট ইয়ার দেখা হচ্ছে। সবাই আমরা খুব এনজয় করেছি। অর্পিতা লাস্টে এসেছে আমার পুচকি সোনা, এই যে ভূতিপতি বর, কি বলে নাম কি? এটা হচ্ছে আমাদের মনি, নাগষষ্ঠী, এটা নাগষষ্ঠী বর। আর এটা হচ্ছে এর আরেক কাপের খোকন তৃষা। ও দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভাই, আইফোন वाला ভাই। আর এটা হচ্ছে আমি। তো চলো, এরকমই একটা মজাদার পিকনিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ইয়ার। আর তোমাদেরকে এত বড় ভিডিও শেয়ার করছি যখন, তো কিছু ছবি শেয়ার করব না, এটা কি হতে পারে? তাই তোমাদের জন্য কিছু ছবি শেয়ার করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।